আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। গত 2023 সালে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে সার্কুলার দেয়, যা 2025 সালের আগস্ট মাসের 24 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়। 50 মার্কের পরীক্ষায় 12টি ইংরেজি প্রশ্ন আসে এবং সেই ইংরেজি প্রশ্নের সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছি। সাথে থাকুন এবং দেখুন। 1 নম্বর কোশ্চেন, দে রিটার্ন হোম। এখানে এই যে হোম আন্ডারলাইন করা আছে, দে রিটার্ন হোম ইয়েস্টারডে, এই হোমটা আন্ডারলাইন করা আছে এবং বলছে হিয়ার দ্য আন্ডারলাইন অর ইজ অ্যান অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব অথবা নাউন। হোমটা সাধারণ হিসাবে আমরা ধরি নাউন, সেই হিসাবে অনেকেই নাউনে টিক মেরে দিতে পারে, অথচ এটা খুব কনফিডেন্টলি একটা ভুল অ্যান্সার হবে। সাধারণত অ্যাডভার্ব খুঁজে বাইর করার জন্য ভার্বকে কেন, কোথায় বা কিভাবে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখন যদি আমরা ভার্ব মানে রিটার্ন ফিরেছিল, কোথায় ফিরেছিল, বাড়িতে ফিরেছিল, তাহলে কোথায় দিয়ে যেহেতু উত্তর পাচ্ছি, সুতরাং এটা কি হবে, একটা অ্যাডভার্ব হবে। সুতরাং সঠিক উত্তর হবে অ্যাডভার্ব। দ্বিতীয় কোশ্চেনটা একটু ট্রিকি, এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন থেকে এসছে। যে সাধারণত আনরিয়েল কন্ডিশনে এরকম থাকে, ইফ আই ওয়ার এ বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, এরকম থাকে। কিন্তু এখানে একটা ট্রিক্স রয়েছে, যদি ইফ আই ওয়ার এ বিলিয়নিয়ার আর মিলিয়নিয়ার হইতো, তাহলে আয়ের পরে সাধারণত আই উড হেল্প বা কুড হেল্প হতো, কিন্তু এখানে কুড হেল্প না রেখে এখানে আছে হেল্পড, ইডি করা আছে। সুতরাং এখানে এইটা খাটবে না, এখানে এই 1 নম্বর অপশন ওখানে যাবে না। কারণ কি, এখানে ওয়ার হইতে খাটবে কিন্তু এখানে উড খাটবে না, কারণ উটের পরে অবশ্যই ভার্বের মেইন ফর্ম হয়, কিন্তু এখানে হেল্প আছে পাস্ট পার্টিসিপল ফর্মে। অর্থাৎ এখানে বাকি আর 3টা অপশনে দেখেন সবের শেষ হ্যাভ আছে, সুতরাং এই 3টা থেকে একটা হবে। কিন্তু এখন কথা হচ্ছে আনরিয়েল কন্ডিশনে সাধারণত থার্ড কন্ডিশনে যদি যায়, আনরিয়েল থার্ড কন্ডিশনে যদি আমরা যাই, তাহলে প্রথম কুলার যদি পাস্ট পারফেক্ট হয়, প্রথম ক্লাস যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্টের গঠন কি, হ্যাড প্লাস ভি থ্রি, তাই এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে কোনটাতে, এটাতে, সিতে। তাহলে পরবর্তী ক্লাসে উড অথবা কুড প্লাস হ্যাভের সাথে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা, সঠিক অ্যান্সার হবে সি, ইফ আই হ্যাড বিন আ মিলিয়নিয়ার আই উড হ্যাভ হেল্প এভরি ওর দি কজ। এরপরে 3 নম্বরে একটা আর্টিকেল আসছে, সন্দ্বীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল। এখানে দ্য, অ্যান এবং এ আছে, কিন্তু কোনটা এখানে বসবে, আসলে এখানে আসলে কোনো আর্টিকেলই বসবে না। এর কারণ হচ্ছে সন্দ্বীপ একটা প্রপার নাউন, আর প্রপার নাউনে কখনো আর্টিকেল বসে না। সন্দ্বীপ একটা দ্বীপের নাম, যার স্পেসিফিক একটা দ্বীপের নাম, সুতরাং স্পেসিফিক দ্বীপের আগে কোনো আর্টিকেল বসবে না। কারণ স্পেসিফিকভাবে কখনো যদি কারোর নাম বলা হয়, সেটা হয় প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। এরপরে আমরা চলে যাই 4 নম্বরে। এইটা হচ্ছে অ্যাডভার্সন অফ অ্যাডভার্বের একটা নিয়ম, যেখানে যার স্ট্রাকচারটা এরকম, আমি এখানে লিখে এসেছি একটু সংক্ষেপে, এডিভি। এডিভি থাকে, প্রথমে অ্যাডভার্ব থাকে, তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। এই হচ্ছে স্ট্রাকচার, বাদ বাকি পরে যা বসে বসবে। তাহলে এখানে দেখবেন রিয়ারলির পরে যেহেতু আমার একটা কি আসবে, অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে। এই অ্যাডভার্ব, রিয়ারলি অ্যাডভার্ব আছে, তারপর অবশ্যই একটা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে এখানে প্রথমে শুরু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এমন একটা বাক্য অপশন হচ্ছে বি, যেটা আর দিয়ে শুরু হয়েছে। দেখেন আর কোনোটাই অক্সিলারি ভার্ব দিয়ে শুরু নেই। আর এই যে স্পটেড ফ্রক্স, এটা হচ্ছে সাবজেক্ট, সিন ফ্রম ওয়াটার। তাহলে রিয়ারলি আর স্পটেড ফ্রক্স সিন ফ্রম ওয়াটার, তাহলে অ্যান্সারটা হয় বি নম্বর। এটা অ্যাডভার্সন অফ অ্যাডভার্ব অথবা কনভার্সন অফ অ্যাডভার্ব বলা হয় থাকে।
সিনোনিম অফ বিজার, বিজার শব্দের অর্থ অদ্ভুত, সুতরাং এটার সিতে চলে যায়, সিতে এর সমার্থক শব্দ রয়েছে স্ট্রেঞ্জ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট শপ? এই যে সফট শপ, এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে অন্যকে তেল মারা অথবা তোষামোদ করা। সেই হিসাবে ডি নম্বর অপশনে আমরা পাই টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট, নিজের লাভের জন্য অন্যকে তেল দেওয়া, তার মানে তোষামোদ করা। তাহলে এখানকার উত্তরটা হবে ডি নম্বর। আর 7 দাগে হি সেড টু মুই, সে আমাকে বললো হাউ হ্যাপি ইউ আর, তুমি কতই সুখী, ফাইন্ড আউট দ্য ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন দিয়েছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে। এখন দেখেন এই যে সেড টু আছে, এটা পরিবর্তন করতে হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত এক্সক্লেম ড্যাট বা এক্সক্লেম উইথ সরো বা জয় দ্যাট লিখতে হয়, কিন্তু এরা কোথাও ওইটা ব্যবহার করে না, এরা সকল ক্ষেত্রে এরা টোল ব্যবহার করছে। তাহলে আমাদের এখন কোশ্চেন হচ্ছে ইনভার্টেড কমার, এখান থেকে ইনভার্টেড কমা উঠায় সাধারণত কী বসে, ড্যাট বসে। তাহলে দেখেন তো এখানে ড্যাট আসে কোনটায়, কনজাংশন হিসেবে এ এবং সিতে আমরা ড্যাট পাবো, তার মানে এই দুইটা হওয়ার সম্ভাবনা রয়েছে এ আর সিতে। এখন দেখা যাক এই দুইটার ভিতরে কোনটা হয়। এখন দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, কনজাংশনের পরে সাবজেক্ট পরিবর্তন করা। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ আর ভার্ব আছে আর, তাই ইউ সেকেন্ড পারসন হওয়ার কারণে ইউ যাবে মি এর কাছে, সেকেন্ড পারসন সবসময় লিসেনারের কাছে যায়, রাইট? মি এর কাছে যখন যাবে তখন এই যে আই, মি মির প্রোনাউনটা কী হবে, আই, তখন আই হবে। দেখেন এই বাক্যটা এতে আই আছে আর সিতে যেটা হওয়ার সম্ভাবনা ছিল সেখানে হি আছে, কিন্তু এই হি এখানে ভুল। সুতরাং 7 দাগের সঠিক অ্যান্সার হবে এ। 8 দাগে একটা মুখস্থ জিনিস, কোনটা সিঙ্গুলার প্লুরাল, এরকম একটা কোশ্চেন আসছে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচে কিছু শব্দ দেওয়া আছে। এখানে দেখেন হাইপোথিসিস শব্দটা আছে, এইটা হচ্ছে সিঙ্গুলার। আর যে এজেন্ডা আছে এটা প্লুরাল, এটার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডা। মিডিয়া আছে, মিডিয়া সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। আর সিলেবাই আছে, এটার সিঙ্গুলার হচ্ছে সিলেবাস। আর হাইপোথিসিস হচ্ছে সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাহলে হাইপোথিস ইজ হতো, এখানে ইজ না হয়, আইএস না হয় ইএস হতো। 9 নম্বরে খেয়াল করেন ডু অর ডাই। ডু অর ডাই একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে। এই ক্ষেত্রে দেখেন এ একটা বাক্য, সি একটা বাক্য এবং ডি একটা বাক্য, এই তিনটা বাক্যই কোনোটাই সিম্পল না, কোনোটা ডি নম্বর হচ্ছে কমপ্লেক্স, এবং সি এবং এর যে দুইটা বাক্য, এই দুইটা বাক্য ভুল কমপ্লেক্স বাক্য, কারণ এই দুইটাতে কোনো অ্যাডভার্ব নেই বা কানেক্টর নেই যোগ করার জন্য। এখন আমরা বিতে চলে যাই, বিতে চলে গেলে দেখবো এটা একটা সিম্পল সেন্টেন্স। কীভাবে বুঝলাম যে এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে দেখেন মূল যে সেন্টেন্স সেটা হচ্ছে ইউ উইল ফেল, আর ইন কেস অফ ইউর ফেলার টু রান, এই অংশটুকু মূলত একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না। সুতরাং একটা সেন্টেন্স বিশিষ্ট সেন্টেন্সকে কী বলা হয় থাকে, একটা ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকে বলা হয় থাকে সিম্পল সেন্টেন্স। এখানে মূল ক্লজ রয়েছে এটা একটা, আর এই যে অংশটুকু এটা কিন্তু ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ। সুতরাং 9-এর বি নম্বরই সঠিক অ্যান্সার। 10 নম্বর দেখা যাচ্ছে হুইচ ওয়ান ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড নামে পরিচিত কোন পিরিয়ডটা, এটা সাধারণত 1798 থেকে 1832 সালে, এটা মুখস্থ ইংরেজি লিটারেচারের পিরিয়ড থেকে চলে আসছে। 11 নম্বর কোশ্চেন, সে এমনভাবে কথা বলে মনে হয় সে সব জানে, হুইচ ওয়ান ইজ কারেক্টলি ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, এটা ইংরেজিতে ট্রান্সলেশন আসছে। এই এমনভাবে ওটা অ্যাজিভ আসে, সুতরাং এখানে অ্যাজিভ আছে একটা সেন্টেন্সে, দেখেন বি নম্বরে, সুতরাং এই সেন্টেন্সটাই সঠিক ট্রান্সলেশন। আর 12 নম্বরে হি ইজ আউট ফর ইউর ব্লাড, এখানে আউট ফর ব্লাড মানে প্রতিশোধ নেওয়া, সেই হিসাবে যে একটা অপশন আছে সেখানে আমরা বিটা ধরতে পারি, সে রক্তের জন্য বেরিয়েছে, সে তোমার রক্তের জন্য বেরিয়েছে, তার মানে সে প্রতিশোধের জন্য বেরিয়েছে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের জন্য কাজ করতে পারি ইনশাআল্লাহ।